আপনারাই বলতেছে, হ্যাঁ, মার্কেটিং এ চাকরি করলে আপনাকে অনেক কিছুরই অভ্যস্ত হইতে হবে। এই যেমন আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, কলেজে পড়াশোনা করতাম, আমার স্কুল কলেজ ছিল হচ্ছে যে ক্যান্টনমেন্ট স্কুল। হ্যাঁ, তো ক্যান্টনমেন্ট স্কুল পড়াশোনার সময় আপনারা হয়তো জানেন, যারা ক্যান্টনমেন্ট স্কুল পড়াশোনা করেন তাদের যাতায়াতের জন্য স্কুল বাস সেনাবাহিনীর পক্ষ থেকে থাকে। অনেক ক্যান্টনমেন্ট স্কুলে পার্সোনাল গাড়িও আছে। তো যেটাই হোক, মানে আপনার ট্রান্সপোর্টের জন্য গাড়ি থাকতো। আপনার যখন ভার্সিটিতে উঠলাম তখনও ক্যাম্পাসের পক্ষ থেকে ভালোই কয়েকটা বাস ছিল, যাতায়াতের সমস্যা হইতো না। এই যে এখন ধরেন যে মানে পড়াশোনার লাইফ শেষ, এখন আমরা জব সেক্টরে চলে আসছি, এখন কিন্তু ভাই আর ট্রান্সপোর্টের জন্য আপনাকে গাড়ি টাড়ি দেয় না। আপনি যদি খুব ভালো লেভেলের জব টব করেন তখন না হয়তো পাবেন, তাও শুরুতে পাবেন না। শুরুতে হয়তো আপনাকে ম্যানেজ করতে হবে, কিন্তু আস্তে আস্তে যখন আপনি বাইক কিংবা ট্রান্সপোর্ট পাবেন, তো সেক্ষেত্রে যখন পাবেন না আর কি, যখন পাবেন না তখন হচ্ছে যে আপনার এই যে এই ধরনের একটা ব্যাগ নিতে হবে। আমার এই ব্যাগটার ওজন, কাঁধ ব্যাগটার ওজন মিনিমাম হচ্ছে আপনার কত হবে, কয় কেজি হবে, 30-40 কেজি কাছাকাছি, 30 কেজি কাছাকাছি যাবে। একদিন আপনার একটা ভিডিও দেখাবো না এই বিষয়ে, মানে একটা ভিডিও করবো না আমার, আমাদের যারা মার্কেটিং এ জব করি ফার্মা সেক্টরে, তাদের ব্যাগের ওজন কত হয়। মানে ব্যাগটার ওজন অনেক হাই থাকে, কারণ হচ্ছে যে ব্যাগটার মধ্যে প্রচুর পরিমাণে অনেক রকমের ম্যাটেরিয়াল থাকে, ডক্টর ভিজিট করার জন্য কিংবা আপনার ড্যামেজ সবগুলো ভিজিট করার জন্য প্রচুর রকমের ম্যাটেরিয়াল থাকে না। তো এই ম্যাটেরিয়াল গুলো আসলে দিতে গেলে একসঙ্গে নিয়ে বেরোতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইক থাকে, বাইক থাকলে হয়তো এত কষ্ট হয় না, তারা তো আসলে আহ, কি বলে যে বাইকে তুলে নিয়ে যেতে পারে। কিন্তু এটা আসলে বলার ছিল যে আপনাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। এখন এই হার্ড ওয়ার্ক যদি আপনি না করতে পারেন তাহলে এইটা আসলে আপনার জন্য না, আপনার জন্য এই সার্ভাইভাল পেশা না। তাহলে আপনি এখনো এই পেশার জন্য আসলে উপযুক্ত না। এই মানে 30-40 কেজি একটা ব্যাগ নিয়ে আপনাকে মিনিমাম 5-7 কিলোমিটার হাঁটতে হবে। আপনি চাইলে অটো রিক্সাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই একটু পর পর যায় অটো রিক্সা উঠো আবার নামো, আবার উঠো আবার নামো, এক্সট্রা টাকা খরচ। তো আসলে এই টাকাটা আপনি যে অন্য কোনো কাজে লাগান সেক্ষেত্রে আপনার জন্য বেশি ভালো হবে। কারণ মানি কার প্রয়োজন নাই, টাকা তো আসলে সবার প্রয়োজন আছে। তো এই জন্য আমি বলতেছিলাম যে আসলে আপনি যদি চান এরকম হার্ডওয়ার্ক না করবেন তাহলে আপনার পড়াশোনা করতে হবে ভাই। ভালো করে পড়াশোনা করে গভর্নমেন্ট চাকরি করেন, টেবিলের উপরে টাকা নিচে টাকা সবাই নাকি দেয়, ওগুলা পাবেন। কিন্তু হালাল পথে ইনকাম করতে হলে আপনাকে এই জায়গায় আসতে হবে। আর প্রফেশনে এইটাই আসার উদ্দেশ্য যে হালাল ভাবে ইনকাম করা সুযোগ থাকে, আপনি দিন শেষে স্যাটিসফাইড থাকবেন যে আপনার টাকাটা হালাল, হারাম না। আর মনে করেন সরকারি চাকরি তো আসলে আমি কি বলবো, আসলে আপনারাই ভালো জানেন এই জায়গায় কি হয় না হয়। আপনাদের ফ্যামিলিতে তো কারো না কেউ সরকারি জব টব করে, তো আসলে যে জব করে তার অবস্থা তো আপনারা জানেনই কেমন, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো অবস্থা। তো আসলে ভাই দিন শেষে মরতে হবে ভাই, এই জন্য কি করবেন জানেন, আমি যখন এই যেরকম হাঁটি একা একা পায়ে, একা একা হাঁটি, এই যে দেখেন রাস্তাটা, এই যে এরকম যখন রাস্তাটা দিয়ে একা একা হাঁটি বুঝছেন, আমি মুখে মুখে মনে মনে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকি। যতক্ষণ মনে থাকে মানে চেষ্টা করি এটা বলার, এতে করে কি হয়, টেনশন ফ্রি লাইফ লিড করা যায়। আবার মানে আপনার টেনশন, কষ্ট, দুঃখ এগুলা কোনো কিছু আসলে তখন মনে পড়ে না। এই জন্য আপনাদের সাজেশন থাকবে যে আপনারা এই আমলটা করতে পারেন, দেখা যাক আপনার জীবনেও কোনো না কোনো সময় আল্লাহ সুদিন দিবে।
আসলে আলটিমেটলি এই পৃথিবীতে যারা বড় হয়েছে আমি মনে করি তারা আসলে কেউ চাকরি করে হয় নাই, ব্যবসা বাণিজ্য করে হয়েছে, আদারওয়াইজ অন্য কিছু করে হয়েছে। চাকরি করে ঘুষের টাকা দিয়া আসলে বড় হওয়ার থেকে না বড় হয় ভালো আমার কাছে মনে হয়। এটা আসলে সার্টেন টাইম পরে দেখা যায় যে এই টাকা আপনি খাইতে পারবেন না, আপনি ভোগ করতে পারবেন না, খাইলেও ডায়াবেটিস, মানে রক্ত আমসা, কত রকমের সমস্যা। আসলে হারাম টাকা আপনার হজম হয় না ভাই, এটা আপনি যত যাই বলেন। হারাম টাকা হজম হইতে, যদি হারাম টাকা হজম হয়ে যেত তত তাড়াতাড়ি, তাহলে তো ভাই দুনিয়া আখেরাত বলতে কিছুই থাকতো না, বুঝছেন না? তো হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাদের সুদিন দিবেন ইনশাল্লাহ। বাই।